হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বানাবো পেঁয়াজ কলি আর আলুর একটা রেসিপি। তো আমি কি উপকরণ ব্যবহার করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখে নাও। 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, নুন, পেঁয়াজ কলি, আলু আর লঙ্কা। পেঁয়াজ কলিগুলোকে এইভাবে কেটে নেবে, বেশি বড়ও করবে না, বেশি ছোট করবে না, এভাবে কেটে নেবে। আর আলুগুলোকে একটু স্লাইস করে কেটে নেবে, তাহলেই হয়ে যাবে। তো চলো শুরু করি। আমি কিভাবে এই পেঁয়াজ কলি আলুর রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখে নাও। পেঁয়াজ কলিগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে যাওয়ার পরে দেখো এটা, দেখো মেঘলা ওয়েদার করেছে। তো চলো আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করে নিই। তো প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, দাঁড়াও। জ্বালিয়ে নিলাম। দিয়ে দিলাম। আমি রান্নার জন্য ইউজ করব কচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। এটা খুব হেলদি এবং সুস্বাদু দুটোই হবে। কচ্চি ঘনি মাস্টার্ড অয়েল দেওয়ার পরে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু নাড়াচাড়া করলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলোকে। আলুগুলো ধুয়ে নিলাম, সেটা ভিডিও করা হয়নি, বাট অবশ্যই তোমরা যে কোনো জিনিস রান্না করার আগে সবজিগুলো ধুয়ে নেবে। এভাবে নাড়াচাড়া করলাম যাতে আলুগুলো নিচে পুড়ে না যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তিনটে কেটে রাখা লঙ্কা আমি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ঝালঝাল হবে। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এটাতে কালারটা খুব ভালো আসবে। এগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলোকে। এখন দেখো তোমরা, কালারটা জাস্ট ওয়াও লাগছে। গ্রিন, ইয়েলো আর রেডের একটা কম্বিনেশন আছে, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছে, তাই না? তোমরা কারা কারা আছো যারা এই রেসিপিটা আগেও ঘরে ট্রাই করেছো, এবং যারা বিগিনার, যারা ফার্স্ট টাইম ট্রাই করবে রেসিপিটা, অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চে বা ডিনারেও রাখতে পারো।
2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেব। এই দেখো আমাদের রেসিপিটা হয়ে এসেছে অনেকটাই। আমি বেশি পেঁয়াজ কলিগুলোকে বয়েল করিনি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের পেঁয়াজ কলি আলু ভাজা রেডি। তোমরা অবশ্যই ঘরে এটা ট্রাই করো। সার্ভ করা হয়ে গেল আলু ভাজা পেঁয়াজ কলির এই রেসিপিটা। তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই তোমাদের কাছের মানুষদের মধ্যে শেয়ার করে দিও। পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট আমি আশা করছি অবশ্যই থাকবে।